হ্যালো গাইস, ওয়েলকাম টু মিমস উইথ মিম। সো স্ক্রিন দেখে অবশ্যই বুঝতে পারছেন যে আজকে আমরা ক্লিপিং মাস্ক সম্পর্কে জানবো। সো চলুন জেনে নেওয়া যাক what is clipping mask. A clipping mask is a particular form of Photoshop image masking that is used to create a frame or visual typography in the base image. সহজ কথায় আমরা একটা কোনো শেপ বা কোনো একটা ফ্রেম, গোল হতে পারে বা রেক্টেঙ্গেল হতে পারে, এনিথিং, যে কোনো একটা শেপের ভিতরে আপনার ছবিটাকে ইনপুট দিয়ে দেওয়া। ছবিটা আপনার একটা গোল ফ্রেমের ভিতরে দাঁত খিলখিল করে হাসতেছেন, এরকম একটা ছবি বানানো আর কি। এটাকেই বলা হয় ক্লিপিং মাস্ক। সো লেটস স্টার্ট। তো এই ক্লিপিং মাস্কটি কিভাবে করা সম্ভব? নরমালি ফটোশপ, ইলাস্ট্রেটর দিয়ে ক্লিপিং মাস্কগুলো আমরা করে থাকি। ইলাস্ট্রেটরের পাথ গুলো দিয়ে ক্রপ করে অনেকভাবেই করা যায় ক্লিপিং মাস্ক, বা ফটোশপে ক্লিপিং মাস্ক শেপ দিয়ে করা যায়। কিন্তু আমরা যারা ফটোশপ বা ইলাস্ট্রেটরের ইউজেস জানি না বা আমাদের পিসি রিকোয়ারমেন্টস এর সাথে ম্যাচ করে না, সেক্ষেত্রে কিন্তু আমরা ক্যানভা ইউজ করে অনেক সহজেই এই ক্লিপিং মাস্কটা করে ফেলতে পারি। ক্যানভা হচ্ছে খুব কনভিনিয়েন্ট, খুব ইজি একটা গ্রাফিক ডিজাইন টুল। জাস্ট সিম্পলি ব্রাউজারে যে canva.com লিখে সার্চ দিলে হবে। অনেকেই আছেন যারা ক্যানভায় ডিজাইন করে থাকে। ক্যানভায় কমপ্লিটলি অনেক ডিজাইনই করা যায়। আই পার্সোনালি লাভ ক্যানভা। অনেক বিদেশে অনেক ক্লায়েন্ট আছে, ক্যানভার মাধ্যমেই তাদের ডিজাইন করে দেওয়া লাগে। তাদের ফার্স্ট রিকোয়ারমেন্টই থাকে ক্যানভা দিয়ে ডিজাইন করে দেওয়া। যারা ক্যানভা ইউজ করে থাকেন তারা, আমার ধারণা যে ক্যানভা প্রোটাও আপনাদের নেওয়া আছে, কারণ এখন বিভিন্ন গ্রুপ ঘাটলেই ক্যানভা প্রো কিভাবে নেওয়া যায় সেটার অনেক অনেক টিপস এন্ড ট্রিক্স রয়েছে। তো অনেক বকর করে ফেলছি, নাও লেটস গেট টু দ্য পয়েন্ট। সো আমরা ধরে নিয়ে একটা ওয়েবিনার আছে সামনে, তো আমাদের ওয়েবিনারের জন্য একজন গেস্ট লাগবে। সো ক্যান এনিওয়ান গেস হু উইল বি আওয়ার গেস্ট? তো আমাদের আজকের গেস্ট হচ্ছে রিকার্ডো মাইলোস, নাম সার্চ দেওয়া আছে। তো আমি প্রথম ছবিটাই নিব। প্রথম ছবিটা আমার এখানে ডাউনলোড করা আছে, তো আমি প্রথম ছবিটা নিলাম। তো ক্যানভা প্রো যারা ইউজ করেন তাদের ক্ষেত্রে একটা ইফেক্টস অপশন দেখবেন, এখানে সবার ক্ষেত্রে ইফেক্টস অপশনটা থাকে। আর যারা প্রো ইউজার তাদের এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভার একটা ফিচার রয়েছে। এটা অসাম একটা ফিচার। এই ক্যানভা ব্যাকগ্রাউন্ড রিমুভার দিয়ে এক ক্লিকেই আপনি ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারবেন। আর ওদের ব্যাকগ্রাউন্ড রিমুভার খুব অ্যাকুরেট, এখনই দেখতে পাবেন কতটা অ্যাকুরেট। সো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়ে গেল। তো এখন আমি রিকার্ডো মাইলোকে ডুপ্লিকেট করে দেবো। এখানে একটা ডুপ্লিকেট অপশন আছে, ডুপ্লিকেট অপশন করলাম। এটা একটা সাময়িক গ্লিচ, এই গ্লিচের কারণেই পিছনে ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে। আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিচ্ছি। তো এবার কি করা যাবে? এবার হচ্ছে আমরা রিকার্ডো মাইলোর কোন পোর্শনটুকু সার্কেলের ভিতরে রাখবো সেটা ক্রপ করে ফেলবো, সেইটুকু অংশ ক্রপ করবো। তো আমরা রিকার্ডো মাইলোর নাক পর্যন্ত হচ্ছে সার্কেলের ভিতরে থাকবে। আর তো এই পর্যন্ত অর্ধেক কাটলাম। দেন আমরা এলিমেন্টসে যাবো। এলিমেন্টসে যে ফ্রেমস লিখে সার্চ দেবো। ফ্রেমস লিখে সার্চ দিলেই এরকম ফ্রেমস চলে আসবে। এর মধ্যে একটা গোল ফ্রেম নিলাম। গোল ফ্রেমের ভিতরে চলে যাবে হচ্ছে আমাদের রিকার্ডো মাইলোস। রিকার্ডো মাইলোসকে ভিতরে দিলাম। হ্যাঁ, রিকার্ডো মাইলোসকে একটু নিচে নামাই দিব দেখতে সুন্দর লাগার সাথে। এবার আমরা কি করব? এই রিকার্ডো মাইলোসকে বড় করব। বড় করলাম। বড় করে এটার সাথে মার্চ করা ট্রাই করব। মোটামুটি মনে হয় যদি আমাদের মার্চ হয়েছে, সেক্ষেত্রে আমরা পজিশনে ক্লিক করে ফরওয়ার্ডে নিয়ে আসবো। দেন আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি মার্চ হয়েছে। একটু বড় করতে হবে আমাদের এই রিকার্ডো মাইলোসকে। এবার একদম ঠিকঠাক ভাবে মিলছে। আর একটু যদি আমি বড় করি তাহলে আরো অ্যাকুরেট হবে। আমি এটা সরাচ্ছি বা এক জায়গা থেকে আরেক জায়গায় নিচ্ছি হচ্ছে কিবোর্ডে লেফট এরো, রাইট এরো, আপ এরো, ডাউন এরো, এই চারটা কি দিয়ে। তো এখন আমি এটাকে ক্রপ করে দিব। ক্রপ করে অর্ধেক অংশ মিলিয়ে হবে। অর্ধেক অংশ নিয়ে ইয়েস চাপ, অর্ধেক অংশ না, সার্কেল যেটুকু কভার করে আছে সেটুকু অংশ যদি নেই তাহলে আমাদের মোটামুটি হয়ে গিয়েছে বলা যায়। তো আমরা একটু নিচে নামিয়ে দেবো।
এইটাই হচ্ছে আমাদের আজকের ক্লিপিং মাস্ক। দ্যাটস হাউ ইউ ক্যান মেক ক্লিপিং মাস্ক। তো এই ক্ষেত্রে এখানে আপনার সার্কেলে আপনার কালার, এখানে আপনার কালার চেঞ্জ করে দিতে পারেন, কমলা কালার, হলুদ কালার, লাল কালার, এনিথিং ইউ ওয়ান্ট। আই থিঙ্ক ইট লুকস গুড নাও। তো এক্ষেত্রে এখানে আমরা তো বিকারডোকে ইউজ করলাম, এখানে আপনি চাইলে আপনার ছবি বসায় পিছনে এই ব্যাকগ্রাউন্ডটা দিতে পারেন। কালারটা যদি আমি কালো না লাল করে দেই, কালোই ভালো লাগছে, কালো করে দেই, সেক্ষেত্রে তো আপনাকে খুব ভালো লাগবে। আপনি দিতে পারেন আপনার লিঙ্কডইনে বা ফেসবুকে। তো এভাবেই আসলে আমরা ক্যানভা দিয়ে ক্লিপিং মাস্ক করব। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করি। তো এভাবেই আপনারা ক্লিপিং মাস্ক করবেন ক্যানভা দিয়ে সহজেই। দ্যাটস অল অ্যাবাউট টুডে। থ্যাঙ্কস ফর বিং উইথ মি।